बिन कान करे मोरे पार। जीवन जौवन सब हिया सार। दीन दास तेरो चरण शरण अभिलाषी। जो दाता भव पार। जो दाता भव পরমারাধ্যা শ্রী শ্রীমা সর্বাণীর বোধোদয় গ্রন্থ থেকে নির্বাচিত অংশবিশেষ পাঠ করছেন মাতৃচরণধ্বন্যা কিয়া চক্রবর্তী। দ্বিতীয় ভাগ। विष्णु शारदचन्द्रकोटिसदृशं शङ्खं रथाङ्गं गदाम्भोजं दधतं सीताब्जनीलयं कान्त्या जगन्मोहनम् आवद्धाङ्गदहारकुण्डल महामौलिं स्फुरतकङ्कणं श्रीवत्साङ्कमुदरकौस्तुभधरं वन्दे मुनीन्द्रैः स्तुतम्। ॐ नमो भगवते वासुदेवाय। বোধোদয় বই থেকে আজ আরও কিছু সৎসঙ্গে শ্রী শ্রী মায়ের কথা বলছি। এখন বলবো 26শে জুন 2006 সালের অমাবস্যা তিথিতে শ্রী শ্রী মায়ের একটি উপলব্ধির কথা। মা বলছেন, আদিশক্তি মা প্রণব জ্যোতির আলোকে নিরন্তর স্নাত হন। তিনি নিজে প্রণব স্বরূপা প্রণবেশ্বরী হয়ে যখন সগুণাকার প্রাপ্ত হন, তখন তিনি তাঁরই বিশুদ্ধচিৎ জ্যোতির আলোকে স্নাত হন। ঠিক গঙ্গা জলে গঙ্গা পূজার মতো। সামনে আগত দুর্গা পূজা, মায়ের অকাল বোধন হবে, তাই আজ মাকে বন্দনা করার ইচ্ছা হলো। ব্রহ্মময়ী মা আমার শান্ত সমুজ্জ্বল জ্যোতির প্রকাশে কল্যাণী রূপে দর্শন দিলেন। সেই মহাভাবে ভাবিত হয়ে আজ মাকে বন্দনা করলাম। ত্বং কালী ত্বঞ্চ তারা ত্বমসি গিরিসুতা ভৈরবী সুন্দরী ত্বং দুর্গা ছিন্নমস্তা ভুবনেশ্বরী শিবা বিশ্বেশ্বরী ত্বং মাতঙ্গী ধূমাবতী বগলা মঙ্গলা ত্রিপুরেশ্বরী ত্বং কর্ত্রী কারয়িত্রী করণগুণময়ী कराली कामेश्वरी। जय माँ महेश्वरी शशिकला मंडिता मुक्तकेशी। जय माँ कालिके त्रिभुवन विधात्री त्रिलोकेर पापनाशी। जय माँ शुद्ध सत्वरूपा शुद्ध ब्रह्मरूपिणी। प्रसीद प्रसीद मातः अखंड शक्ति रूपिणी। 2006 जुलाई मासेই আরেক দিন অখণ্ড মহাপীঠের সৎসঙ্গে শ্রী শ্রী মা সাধুদের জীবনের অলৌকিক ঘটনার সম্বন্ধে বললেন। প্রত্যেক সাধুসন্ত মহাপুরুষের জীবনে অনেক অলৌকিক ঘটনা দেখা যায়, কিন্তু অধিকাংশ সাধারণ মানুষ তা বিশ্বাসযোগ্য বলে মনে করে না, বরঞ্চ বুজরুকি বোধে তা নিয়ে হাসি তামাশা করে থাকে। অলৌকিকত্বের ব্যাপারে বিশ্বাসীর ক্ষেত্রে অধিকারীর ভেদ আছে। আজকাল অনেকেই কিছু অলৌকিক দেখবার জন্য সাধু সঙ্গ করে, কিন্তু সেই অলৌকিকে আমাদের কি উপকার হয়? হয়তো কোনো সাধু যোগ বলে আকাশে উড়তে পারেন, কিন্তু এতে অন্য কোনো মানুষের কি আসে যায়? সাধু মহাত্মাগণের নিকট যেটা লৌকিক আচার, সাধারণের নিকট সেটা অলৌকিক বলে বোধ হয়। মানুষের মধ্যে যে সুবুদ্ধি আছে, সে সুবুদ্ধি দ্বারা বিচার করলে আমরা বুঝতে পারব যে প্রকৃতপক্ষে জগতে কিছুই অলৌকিক নেই। সমস্ত কিছু প্রকৃতির গূঢ় নিয়মানুসারে হয়ে থাকে।
সাধারণে যে সকল ঘটনার কারণ বিশ্লেষণ করতে অক্ষম হয়, সে সকল ঘটনাকেই সবাই অলৌকিক বলে অভিহিত করে থাকে। যারা সদ্গুরুর অবতার হন, তাদের জীবন বহু অলৌকিক ঘটনায় পূর্ণ থাকে। প্রত্যেক মহাত্মার জন্ম বৃত্তান্ত অনুসন্ধান করলে দেখা যায় যে তাহাদের পিতামাতাগণ উহাদের জন্মের পূর্বে কোনো না কোনো অলৌকিক স্বপ্ন বা ঘটনা উপলব্ধি করেছেন। এগুলিকে বলে মহামানবের জন্মের পূর্ব লক্ষণ। সাধু সন্ত মহাপুরুষগণের জীবনলীলার সঙ্গে সাধারণ মানুষের জীবনের কার্যসমূহের কোনোই তুলনা হয় না। যেমন সকল অবস্থার মধ্যে সত্যে স্থানুবৎ অটল থাকা, এটিও মহাত্মাদের চরিত্রের একটি অলৌকিক গুণ। এইরূপ অটল অবস্থার শক্তিতে মানুষ ভগবানকেও লাভ করতে পারে। এমন সব অলৌকিক স্বভাবজ আদর্শকে ছেড়ে দিয়ে যারা সাধু সন্তের তুচ্ছ অলৌকিকত্বের পশ্চাতে ধাবমান হন, তারা মরু মরীচিকায় আত্মপ্রতারিত হন। এই প্রসঙ্গে মা শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজির জীবনের একটি ঘটনা বললেন। একবার শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুর দুই কন্যা শান্তিসুধা ও প্রেমসখী পিতাকে বললে, বাবা, আমাদের একটা গল্প বলো। তখন প্রভুপাদ সত্যবাক্যের মহিমাব্যঞ্জক অলৌকিক একটি গল্প কন্যাদের বললেন। গল্পটি হল, কোনো এক ব্রাহ্মণের সত্যবাদিনী ও ধর্মপরায়ণা একজন পরিচারিকা ছিল। একদিন ব্রাহ্মণ দম্পতি গঙ্গা স্নানে যাবার সময় পরিচারিকাটির উপর গৃহের সমস্ত ভার দিয়ে গঙ্গা স্নানে গেলেন। তারা গঙ্গা স্নানে রওনা হবার সময় পরিচারিকাটি প্রভু পত্নীর হাতে সামান্য সেবাদ্রব্য দিয়ে বলল, মা, গরিবের এই সামান্য উপহারটি মা গঙ্গাকে অঞ্জলি দেবেন। আপনি কিন্তু এগুলি গঙ্গা গর্ভে নিক্ষেপ করবেন না। আপনি আমার উপহার দ্রব্য নিয়ে মা গঙ্গাকে মনে মনে স্মরণ করে বলবেন, মা, আমার দুঃখিনী পরিচারিকা আপনাকে এই যৎকিঞ্চিত উপহার দিয়েছে, আপনি কৃপা করে এগুলি হাতে করে নিন। দেখবেন মা যদি হাতে করে আমার উপহার গ্রহণ করেন তবেই দেবেন, নতুবা দেবেন না। ব্রাহ্মণী মেয়েটির কথায় তেমন গুরুত্ব না দিলেও তার দেয়া দ্রব্যগুলি সঙ্গে নিলেন। তারপর ব্রাহ্মণ দম্পতি গঙ্গা স্নান করবার পর পরিচারিকাটির দ্রব্যাদি হাতে নিয়ে ব্রাহ্মণী মা গঙ্গাকে মনে মনে বললেন, মা, আমার পরিচারিকা তোমাকে এই উপহারগুলি দিয়েছে। তার ইচ্ছা যে তুমি এগুলি সহস্তে গ্রহণ করে তার মনের স্বাদ পূর্ণ করো। ব্রাহ্মণ পত্নী মনে মনে এই কথা বলা মাত্রই গঙ্গা গর্ভ হতে দিব্যাভরণে ভূষিত পরম সুন্দর একখানি হাত উঠে এলো। ব্রাহ্মণী সেই সুন্দর হাতখানি দেখে আনন্দে ও বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন এবং অতিশয় ভক্তিভাবে পরিচারিকার উপহারগুলি সেই হাতে দিয়ে নিজেকে ধন্য ও কৃতার্থ মনে করলেন। পরিচারিকার প্রতি তাঁর শ্রদ্ধা পূর্বাপেক্ষা আরও বেড়ে গেল। তারপর গৃহে ফিরে এসে ব্রাহ্মণী পরিচারিকাকে বললেন, মা, তোমার উপহারগুলি মা গঙ্গা সহস্তে গ্রহণ করেছেন। পরিচারিকা বলল, মা, আমি সে বিষয়ে পূর্বেই জানতে পেরেছি। ব্রাহ্মণী বললেন, মা, তুমি কোন সাধন বলে দেবতাকে এমনভাবে বশীভূত করেছ? পরিচারিকা বলল, মা, আমি সাধন ভজন কিছুই জানি না, তবে আমি কখনো মিথ্যা কথা বলি না, সর্বদাই সত্য কথা বলে থাকি। তার প্রভাবেই দেবতা প্রসন্ন হয়ে আমাকে এত কৃপা করুণা করেছেন। আমি জন্মাবধি কখনো মিথ্যা কথা বলেছি বা মিথ্যা আচরণ করেছি বলে আমার মনে হয় না। সত্যের মহিমার এমন অপূর্ব গল্প শুনে প্রেমসখী ও শান্তিসুধার অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি হবার ফলে তারা পিতাকে তখন বললে, বাবা, আমরাও তো কখনো মিথ্যা কথা বলি না, তবে কেন আমরা দেখতে পাই না? গোস্বামী মহাশয় তাতে বললেন, আচ্ছা, কাল দেখাবো। পরদিন গোস্বামী প্রভু কিছু খাদ্য উপহার দিতে বললেন কন্যাদের। তখন তারা তাদের মায়ের নিকট হতে কিছু খাদ্য উপহার নিয়ে পিতার হাতে দিলেন। উপহার নিয়ে এবং সঙ্গে দুই কন্যাকে নিয়ে গোস্বামী প্রভু
নদীতে স্নান করতে গেলেন। স্নানান্তে গোস্বামী প্রভু উপহার হাতে নিয়ে কিছুক্ষণ স্তব পাঠ করলেন। স্তব পাঠের কিছুক্ষণ পরেই জলের ভিতর থেকে দিব্যভূষণে ভূষিত একখানি পরম সুন্দর হাত উঠল। প্রভুপাদ উপহার দ্রব্যগুলি ওই হাতে দিয়ে দিলেই হাতখানি আবার ডুবে গেল। এতক্ষণ কন্যাদ্বয় বিস্ময় বিস্ফারিত নেত্রে সমস্ত দেখছিল। হাতখানি অদৃশ্য হয়ে গেলে দুই কন্যা পিতাকে জিজ্ঞাসা করল, বাবা, এ কি গঙ্গা দেবীর হাত? গোস্বামী প্রভু বললেন, না, পদ্মা নদীর অধিষ্ঠাত্রী দেবতা মা পদ্মা দেবীর হাত। তোমরা খুব ভাগ্যবতী যে এ যুগে দেবীর এমন প্রত্যক্ষ দর্শন পেলে। তোমাদের জন্য আমিও দেবীর দর্শন লাভ করে আজ ধন্য হলাম। গল্পের শেষে মা বললেন, সত্যের মর্যাদা রক্ষা করতে সদ্গুরুগণ এমনভাবেই সন্তানদের শিক্ষা দিয়ে থাকেন। 22শে জুলাই 2006। অখণ্ড মহাপীঠের সৎসঙ্গে শ্রী শ্রী মা বললেন, সাধুসন্ত মহাত্মাদের হৃদয়ে দয়া থাকে, কিন্তু মায়া থাকে না। একবার একজন মহাত্মা তীর্থ পরিক্রমাকালে চলার পথে একজন অত্যন্ত পীড়িত লোককে দেখতে পেয়ে অতি যত্ন সহকারে তার সেবা শুশ্রূষা করতে লাগলেন। কয়েকদিন অনেক চেষ্টা করে লোকটিকে সুস্থ করে তুললেন, কিন্তু লোকটির পীড়া উপশম হওয়া মাত্রই মহাত্মা তাকে অবিলম্বে পরিত্যাগ করে নিজ গন্তব্যের পানে চলে গেলেন। তার তখনকার ভাব দেখে মনে হলো যেন মহাত্মার হৃদয়ে মায়ার লেশ মাত্র নেই। যতক্ষণ লোকটির অসহায় অবস্থা ছিল ততক্ষণই মহাত্মা দয়াবশত কর্তব্য বোধে লোকটিকে অশেষ সেবা ও যত্ন করলেন। তারপর যখন লোকটির পীড়া আরোগ্য হলো, তখনই মহাত্মা বিশ্বজননীর তত্ত্বাবধানে তাকে সমর্পণ করে নিশ্চিন্ত মনে প্রস্থান করলেন। যিনি প্রকৃত মহাত্মা হন, তিনি জানেন যে ভগবানই সকলের রক্ষাকর্তা ও পালনকর্তা, তিনি উপলক্ষ মাত্র। মা বললেন, তোমাদের শ্রী শ্রী বাবা খুব মানুষের রোগ গ্রহণ করতেন এবং কয়েকদিন দুর্ভোগ ভোগ করে আবার সুস্থ হয়ে যেতেন। তার নিকট রোগ উপশম করার জন্য সংসারের জ্বালায় জর্জরিত ও আর্ত মানুষ খুব আসত। শ্রী শ্রী বাবা ছিলেন করুণা নিধান। তার দুঃখ কষ্ট দেখে একদিন মহামুনি শ্রী শ্রী বাবাজি মহারাজ তাকে বললেন, इतना तकलीफ करने का क्या जरूरत है? संसारी लोग सब माया की कीट है, छोड़ो ये सब धंधा छोड़ो। তখন শ্রী শ্রী বাবা তাকে বললেন, বর্ষাকালে পাহাড়ে ঢাল বেয়ে যখন জল নামে তখন চলাচল করার সময় দেখা যায় পথে অনেক বড় বড় পিঁপড়ে হাবুডুবু খেয়ে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তা এমন দৃশ্য দেখে তুমি কি করো? महामुनि जी बोलें, मैं एक पेड़ का बड़ा लकड़ी लेके पानी में फेंक देता ताकि वे सब बच जाए। তখন শ্রী শ্রী বাবা হেসে বললেন, আমার কাছেও সংসারী জীবেরা ওই পিঁপড়েগুলির মতোই কালের স্রোতে হাবুডুবু খেয়ে বাঁচার জন্য আরতি নিয়ে আসে। তা আমি যা করছি তাছাড়া আমার করণীয় আর কি আছে? তখন মহামুনিজি সন্তুষ্ট হয়ে বললেন, संभाल के रहो, বলে তিনি স্মিত হাস্যে চলে গেলেন। এই পরিপ্রেক্ষিতে মা বললেন, আমি যখন পর্ণশ্রীতে এসে প্রথম ক্রিয়াযোগ দীক্ষা দিতে শুরু করি তখন ভারতীদি এবং তার স্বামী ভূপেন বাবু দুই বৃদ্ধ বৃদ্ধা আমার নিকট দীক্ষা প্রার্থনা করেন। ভূপেন বাবুর বয়স তখন 72 বছর অতিক্রম করেছে, আর ভারতীদি অতীব অসুস্থ রোগী, তাঁরও বয়স 60-এর ঊর্ধ্বে। শ্রী শ্রী বাবা ভারতীদি ও ভূপেন বাবুকে দেখে আমাকে বললেন, বুড়োদের দীক্ষা দিও না, আর তো অল্প দিনের মধ্যেই এনারা ফট হয়ে যাবেন। আমি বললাম, আমি এনাদের দীক্ষা দেব ঠিক করেছি। তা বুড়ো বুড়ি হয়েছে তো কি হয়েছে, ছুড়ো বয়সে কি কখনো কোনো ক্রিয়ান্বিক মরে না? তাছাড়া ভারতীদি আমার পূর্বের কোনো এক জন্মের মা ছিলেন, আমি জানতে পেরেছি।
তাই যে অবস্থাতেই তিনি থাকুন না কেন আমি তাকে দীক্ষা দেব। তখন শ্রী শ্রী বাবা বললেন, তাহলে তোমারও মায়া আছে, কি বলো? তুমিও মায়ায় পড়লে। আমি বললাম, মায়ায় পড়ব কেন? যা সত্য তাই বলছি। পরে ভূপেনবাবু ও ভারতীদিকে আমি দীক্ষা দিলাম। দীক্ষার পর 2 বছরের মধ্যে ভারতীদি সুস্থ হয়ে গেল। আজও ভারতীদি আশ্রমে এসে পুজোর কাজ করেন। আর আমি পর্ণশ্রী ছেড়ে আশ্রমে আসার পর ভূপেনবাবু 84-85 বছর বয়সে সজ্ঞানে দেহ রাখেন। ওনাদের দীক্ষার পর আরেকবার শ্রী শ্রী বাবার সঙ্গে দেখা হলে তিনি আমায় বললেন, তোমার চয়েস ভালো হয়েছে, এনারা খুবই ভালো লোক, তুমিই জিতে গেলে দেখছি। 29 জুলাই 2006। শ্রী শ্রী মা তাঁর পর্ণশ্রী থাকাকালীন নিজের একটি অভিজ্ঞতার কথা বললেন। তখন আমি পর্ণশ্রীতে সবেই এসেছি। সেখানে আমার পরিচয় ছড়িয়ে পড়ায় তখন অনেক লোকজন আসা শুরু হয়ে গেছে। স্ত্রীলোকের কৌতূহল বোধটা সাধারণত পুরুষের থেকে সবসময়ই বেশি হয়। তাই মহিলা ভক্তরাই প্রথম আমাকে নানাভাবে পরীক্ষা করত। তারা শ্রী রামকৃষ্ণদেবের প্রসঙ্গ তুললেই আমি তখন নানা অছিলায় তাদের কৌতূহলমণ্ডিত প্রশ্ন এড়িয়ে যেতাম। কিন্তু তারাও ছিল নাছোড়বান্দা, প্রশ্নের উত্তর না নিয়ে কিছুতেই ছাড়ত না। একদিন এক ভদ্রমহিলা আমাকে প্রশ্ন করলেন, মা, ঠাকুর যে বলতেন ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয় না, এই কথাটার মানে কি? আমি বললাম, ব্রহ্ম মানে হলো বিশুদ্ধ চৈতন্য। সেই চৈতন্য কখনোই কলুষিত হন না। চৈতন্যকে কোনো অবস্থাতেই মলিনতা যুক্ত করা যায় না। আমার দেয়া এই উত্তরটা শুনে তিনি মনে মনে সুখী হতে পারলেন না, কারণ তিনি ভেবেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে অর্থে কথাটি বলেছিলেন আমিও সেই রকমই বলবো। তিনি মনে মনে যখন এমন ভাবছেন, তখন আমি আবার তাকে বলে উঠলাম, কাউকে নকল করা আমার স্বভাব নয়। উপলব্ধির দৃষ্টিভঙ্গিতে একটা কথার অনেক মানে হতে পারে, সেগুলি সবই সত্য। দেখো, প্রজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে প্রত্যেক মহাত্মারই বোধের ক্ষেত্রে একটা স্বতন্ত্রতা থাকে। অবতারের আচরণের মধ্যেও সেই রকমই আছে দেখতে পাবে। কখনো কোনো মহাত্মার সঙ্গে কোনো মহাত্মার তুলনা করা উচিত নয়। সর্বব্যাপী উপলব্ধিত সত্য এক হলেও মহাত্মার ব্যক্তিত্ব নির্বিশেষে স্বভাব স্বতন্ত্র হয়। যেমন রাম এবং কৃষ্ণের মূল সত্যাংশ অভিন্ন হলেও ভগবত লীলার ক্ষেত্রে তাদের ব্যক্তিত্বের প্রকাশ কিন্তু এক প্রকার নয়। প্রজ্ঞানের দৃষ্টি দিয়ে দেখলে দেখবে যে অবতারগণের সত্তার অভেদতা বোধ করা যায় ঠিকই, কিন্তু বুদ্ধি দ্বারা বিচার করলে দেখা যায় যে তাদের ব্যক্তিত্বের স্বভাবের প্রকাশ এক নয়, স্বতন্ত্র। আবার কোনো কোনো মহাত্মাদের কোনো কোনো স্বভাব এতই ডমিনেন্ট থাকে যে জন্ম জন্মান্তরে তাদের আচরণে হাবভাবে সেগুলি চরিত্রের বৈশিষ্ট্য রূপে প্রতিভাত হয়। যেমন মা শারদামণি ভাত রান্না করে ভাতের ফ্যান গালতে পারতেন না। এ জীবনেও বহু চেষ্টা করেও আমি ওই কাজটি করতে পারিনি। 23 জুলাই 2006। সৎসঙ্গে শ্রী শ্রী মা বললেন, সাধন পথে অস্থির হলে চলবে না, ধৈর্য ধরে অপেক্ষা করে থাকতে হবে। যাদের ধৈর্য নেই তারা প্রত্যহ অভ্যাস এবং নিয়ম পালন করবে, এবং তার সঙ্গে সদ্গুরু সঙ্গ করা প্রয়োজন। অনেক সময় গুরু সেবাতেও অনেক দূর অগ্রসর হওয়া যায়, যা বহু তপস্যায় মেলে না। আবার অনেক সময় সদ্গুরুর সান্নিধ্যে থাকতে থাকতে অনেকে তাকে সাধারণ মানুষ বলে বোধ করে। কিন্তু সব সময় মনে রাখবে, যিনি তোমাকে জ্ঞানের আলোক দান করেছেন, যিনি তোমার ভবপারের কাণ্ডারী, তিনি কখনোই সাধারণ হতে পারেন না। লোক শিক্ষার্থে সদ্গুরুরা সাধারণ আচরণ করে থাকেন। আসল কথা হলো তোমাকে লক্ষ্য স্থির করে সাধন ভজন করতে হবে। সাধকের যদি লক্ষ্য স্থির না থাকে তবে তপস্বীর ভেক ধরে কি হবে?
লক্ষ্য স্থির থাকলে ঘরে বসেও সাধন ভজন করা যায়। তবে সাংসারিক জীবের গৃহের পরিবেশের উপরেও সেটা খানিকটা নির্ভর করে। গৃহস্থিতে থাকলে একটা না একটা সাংসারিক ঝামেলা লেগেই থাকে। এই কারণে সদ্গুরুগণ বলেছেন যে তপস্যা বা সাধনা করতে হলে নির্জন বাস চাই। এই প্রসঙ্গে মা একটি গল্প বললেন। এক মহাত্মার নিকট একটি ছেলে এলো। ছেলেটি এসে বলল যে সে পূর্বে গুরুকরণ করেছিল, কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। অতএব অনেক আশা করে সে মহাত্মার নিকট এসেছে, যাতে মহাত্মা তাকে কৃপা করেন। ছেলেটির মধ্যে অদম্য চেষ্টা এবং পূর্ব জন্মার্জিত সংস্কার অবস্থান করছে লক্ষ্য করে মহাত্মা ছেলেটিকে যোগ দীক্ষা দিতে রাজি হলেন। নির্দিষ্ট দিনে তার দীক্ষাও হয়ে গেল। দীক্ষার দিন জ্যোতি এবং নাদ দর্শন এবং শ্রবণ করে সে তো খুব অভিভূত হয়ে গেল। ভাবল, এমন গুরুই তো আমি খুঁজছিলাম। কিছুদিন ধরে নিয়ম নিষ্ঠা সহকারে তার সাধনা চলল। তার এই সাধনার কথা গৃহের কোনো লোকই জানত না, কারণ তার সাংসারিক পরিবেশ সাধনার অনুকূল ছিল না। তারপর একদিন সে চাকরিতে যোগ দিল। চাকরি ক্ষেত্রে তাকে আরও এক ধর্মবিমুখ পরিবেশের সম্মুখীন হতে হলো। অধার্মিক মানুষের সঙ্গে তার দিনের অধিকাংশ সময় অতিবাহিত হতে লাগলো। তখন সে কোনো মতে সাধনার নিয়মটি রক্ষা করতে লাগলো। এদিকে পূর্বের সংস্কারে সদ্গুরুর শক্তি দীক্ষায় শক্তিকে ধারণ করার ফলে তার মধ্যে সমস্ত রিপুগুলিও তখন জাগ্রত হয়ে উঠল। তখন সাধন সমরে যোগ দেবার জন্য ছেলেটির আর সময় হয়ে উঠছে না। তখন রিপুর তাড়নায় নিজেরই অজান্তে ছেলেটি লক্ষ্যভ্রষ্ট হতে লাগলো। তার এই নিদারুণ অবস্থা দেখে সদ্গুরু তাকে শাসন করলেন এবং বললেন, আগে সাধন জীবনের লক্ষ্যকে স্থির করো, তারপর সব হবে। এতে সে তখন নিজের মতামত প্রকাশ করে বলল, লক্ষ্য এখনো জানি না, সাধনায় যে কি হবে তাও বুঝি না। মহাত্মা রূপী সদ্গুরুদেব তখন বললেন, যে নিজের লক্ষ্য সম্বন্ধে অবগত নয়, সাধনার ব্যাপারে গুরুর ওপর মতামত পোষণ করছে, তার গুরুশক্তিকে ধারণ করার ক্ষমতা কোথায়? সে তো নিজেই নিজের গুরু হয়ে বসে আছে। এক্ষেত্রে সে সাধন সমরে যোগ দেবে কি করে? গল্পটি বলে মা বললেন, মহাত্মা বা সদ্গুরুর আশ্রয় লাভ করে অনেক সময় স্বীয় দোষেই সাধক লক্ষ্যভ্রষ্ট হয়। যে সাধক সদ্গুরুগত প্রাণ, সে কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না। আগে নিজের মনকে সরল করো, তারপর গুরু কৃপার উপর নির্ভর করে থাকো, তবে নিশ্চয়ই সাধক লক্ষ্যে উপনীত হবে। সদ্গুরু কৃপা বিনা আজ পর্যন্ত কেউই সফল কাম হয়নি। করুণাময়ী মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠের এখানেই বিরতি। নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত্যবোধং চিদানন্দং গুরুং ব্রহ্ম নমাম্যহম। ওম শ্রী গুরবে নমঃ। Shum
इदमार्त जगतो अखिलस्य विश्वेश्वरी पाहि विश्वं तमेश्वरी चराचरस्य सर्वभूताय देवी स्वर्गमुक्तिप्रदायिनी सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी जय मां जय मां जय मां जय मां जय मां जय मां। गुरु परम धाम अमूल्य रतन রাখরে হৃদয়ে ধরি করে সযতন গুরু পরম ধন অমূল্য রতন রাখরে হৃদয়ে ধরি করে সযতন।